উপস্থাপনার প্রথম প্রচ্ছদ উন্মোচিত হচ্ছে। আমাদের এবছরের নিবেদনের নাম মুক্ত ধারা। সাথে অবভিয়াসলি আমাদের সবার প্রিয় শিল্পী অনির্বাণ দাস। একটা হাততালি, একটা জোরে হাততালি হয়ে যাক। যাত্রার প্রথম পদক্ষেপ দমদম পার্ক তরুণ সংঘ 1431 শারদোৎসবের সূচনার খুঁটি স্থাপন হচ্ছে। আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদকে পাথেয় করে দমদম পার্ক তরুণ সংঘ 2024 সালের যাত্রা শুরু করতে চলেছে। আজ বাসন্তী পুজোর মহানবমী তিথিতে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এলাকার মাননীয় বিধায়ক শ্রী সুজিত দা। আমি ধন্যবাদ জানাই আমাদের 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী বিশ্বজিৎ প্রসাদ। আপনাদের এই সক্রিয় উপস্থিতি আমাদের আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে। অসংখ্য ধন্যবাদ। ইন্টারন্যাশনাল জুরি অ্যাওয়ার্ডের জয়দীপ দা। সুজিতা আজকে যে এলে খুলি পুজো এত আগে কোথাও তো হয়নি। প্রথমে তরুণ দলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। তরুণ দল বাংলার পুজোতে তাদের সবাই জানে যে দমদম পার্কের তরুণ সংঘ দারুণ পুজো করে। তরুণ সংঘকে আমার অনেক শুভেচ্ছা। তরুণ সংঘর পুজো বাংলার সেরা পুজো এবং ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম পুজো। আমার শুভেচ্ছা রইল। আজকে ওদের খুঁটি পুজো হলো, সব রকম শুভেচ্ছা আমার রইল। ওদের শিল্পী অনির্বাণ আছে, আমি চাই সবাই এই পুজো দেখতে আসে। নমস্কার।
অনেক ধন্যবাদ সুতপাদি এবং পরিমল দাকে। আচ্ছা, এবার ছোট্ট একটা কৃতজ্ঞতা জ্ঞাপন আমাদের ক্লাবের পক্ষ থেকে। আমি মিষ্টি সংস্থিতাকে একটু ডেকে নিচ্ছি। সুতপাদি থেকে উত্তরীয় এবং একটি ফুলের বুকে দিয়ে সংবাদ। অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু চলে যেও না, একটু থেকো, তোমরা থাকলে খুব ভালো লাগবে। আমি ওরকম ভাবে বলতে আমার একটু অসুবিধা হচ্ছে, তাই কাকু কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার পাশে আছেন আমাদের যৌবনের একটা স্বপ্নের ফুটবলার তরুণদা। তরুণদা, আপনি তখন আমরা কলেজে পড়ি, আপনি তরুণদা একটা টুপি পরে গোলকিপিং করতেন। হ্যাঁ, সেটা আমাদের কাছে খুব স্বপ্নের ব্যাপার ছিল। আজকে তরুণদা আমার পাশে বসে আছেন এবং আমরা একই পাড়ায় থাকি, এটা আমার পক্ষে গর্বের। আর আমার ডান দিকে রনেন্দা আছেন, আপনারা আমার সামনে ক্লাব সদস্য এবং আমার সহযোগী বন্ধুরা সবাই। সেটা হচ্ছে যে আজকে এই তরুণদা যা বললেন, এই অকাল খুঁটি পুজোয় আমরা সবাই সামিল হয়েছি। কিন্তু আমার একটা জিনিস, সেই দুর্বিষহ গরম, গতকাল বা পরশু দিন ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট একটা প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলছে পশ্চিমবঙ্গ ছিল 1901 সাল থেকে 2023 সাল ছিল সবচেয়ে উষ্ণতম বছর। এত উষ্ণতা, গড় উষ্ণতার থেকে প্রায় 0.83 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তাপ বেশি ছিল। আমার অনুমান 2024 হয়তো তাকে ছাড়িয়ে যাবে প্রতিটা বছরই। ফলে আমরা এই আনন্দ উৎসবে সামিল হচ্ছি। একটা ভয়ঙ্কর দুর্বিষহ অবস্থার দিকে পৃথিবীও ক্রমশ এগিয়ে চলেছে। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব। আমি দেখছিলাম যে কী সুন্দর সুন্দর হ্যাবিট, আমরা সবাই মিলে ওখানে বসে কফি খেলাম, আর আমাদের মধ্যে একজন প্রবীণ মানুষ সেটা তুলে নিয়ে গিয়ে বাস্কেটে ফেললেন। তো আমাকে বলে উনি এটা রোজ করেন। আসুন, ওনার জন্য একটা সবাই হাততালি দিই। এইরকমই একজন নাগরিক আমাদের প্রয়োজন, যিনি প্রকৃতি পরিবেশটাকে রক্ষা করবেন, একটা গাছকে বাঁচিয়ে রাখবেন। এবং আমাদের পাড়ায় আমি দেখেছি দুষ্প্রাপ্য পাখিগুলো এসে সকালবেলা
ডাকে ওদেরকেও বাঁচিয়ে রাখুন। এই পুজোর পাশাপাশি আমরা পরিবেশ প্রকৃতিটাকে ভালো রাখি, এই অনুরোধটুকু আমাদের থাকবো। বাকি যে কদিন বাঁচবো এই পাড়াটাকে আরও সুন্দর করে গড়ে তোলাটা খুব জরুরি কাজ। আপনারা সকলের আমার সশ্রদ্ধ অভিনন্দন নিন, আর তরুণ সংঘ আরও অনেক খ্যাতি লাভ করুক সারা বিশ্বের মানচিত্রে না হলেও অন্তত ভারতবর্ষের বাঙালিরা যে যেখানে থাকে সবাই অন্তত এই পুজোটাকে চেনে। ফলে এই পুজোটাকে চেনে বলে আমাদের পাড়াটাকেও চেনে, কিন্তু পাড়াটাকেও আমরা আসুন সবাই মিলে চেষ্টা করি একটু ভালো রাখার। আপনারা সকলে ভালো থাকবেন। আমার নমস্কার দিন আরেকবার। অসংখ্য ধন্যবাদ। আর কাকুকে বলে রাখি, এই তোমার যে অ্যাডভাইস আমরা নিয়েছি এবং 2023 সাল থেকে আমরা দুর্গা পুজোটা যখন আমরা আয়োজন করি সেই সময় কিন্তু আমাদের পুরো জায়গাটা প্লাস্টিক ফ্রি জোন হিসেবে আমরা চিহ্নিত করি এবং সমস্ত ক্ষেত্রে যত স্টল আছে বা যারা এখানে খাবারের দোকান দেয় বা বেচা কেনা করে সেখানেও কিন্তু আমরা বারবার সমস্ত আমাদের লোকজনকে বলি যাতে তারা যেন প্লাস্টিক না ইউজ করে বা যত্রতত্র ময়লা না ফেলা হয়, এবং সেটা আমরা চেষ্টা করি যতটা সম্ভব। যেহেতু প্রচুর ভিড় হয়, পুরোটা তো কন্ট্রোল করা সম্ভব হয় না, কিন্তু আমরা চেষ্টা করি যতটা অ্যাটলিস্ট পরিষ্কার রাখা যায়, যাতে এত সুন্দর দমদম পার্কটা তো এত সুন্দর জায়গা এবং এত সুন্দর ওয়াটার বডি আছে যেটা যেন আমরা ব্লেসড, সেটা যেন ঠিকঠাকভাবে রক্ষা করা যায় সেটার চেষ্টা কিন্তু আমরা সর্বদা করি। তোমারই অ্যাডভাইস মেনে আশা করছি ভবিষ্যতে এটা আরো বড় আকারে আমরা করতে পারবো। আমাদের সম্পর্কে এবং এই পুজো সম্পর্কে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এবং আরও যারা আছে, নিলয়দা আছে, বাবুল কাকু আছে, অনেকেই দেখতে পাচ্ছি এখানে। সকলকে ধন্যবাদ। এবং দমদম পার্ক তরুণ সংঘ এই যে দুর্গোৎসব, নতুন করে বলার কিছু নেই, গোটা কলকাতা তথা পশ্চিমবঙ্গ এবং দেশেরও বিভিন্ন প্রান্তে দমদম পার্ক তরুণ সংঘের নাম ছড়িয়ে পড়েছে দুর্গাপুজোর জন্য। এবং এই যে খুঁটি পুজো এত সুন্দর এখানে আয়োজন করেছেন, এত গরম তার মধ্যেও এখানে দাঁড়িয়ে কিন্তু গরম কিছু অনুভব হচ্ছে না। এই যে এত সুন্দর ব্যবস্থা, শুধু থিম পুজো না, প্রত্যেকটা অনুষ্ঠান দমদম পার্ক তরুণ সংঘ যেভাবে সাজিয়ে করে এবং যেই ক্রিয়েটিভিটি এনারা দেখান সেটা দেখতে আমরা প্রত্যেক যে পশ্চিমবঙ্গবাসী আমরা অপেক্ষা করি যে কবে এই পুজোয় যাব এবং যে নতুন থিম আমরা দেখতে পাবো। তো আজকে এই খুঁটি পুজোর মাধ্যমে আমরা নতুন যে থিম হবে, যিনি শিল্পী আছেন নিশ্চয়ই আমাদের বলবেন যে কী হতে চলেছেন। আরও একটা আমি চাইবো যে দমদম পার্ক তরুণ সংঘ দুর্গা পুজোর মাধ্যমে প্রত্যেকবার বিশ্ব রেকর্ড তৈরি করুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি তোমাদের মতন লোকজনের ভালোবাসা এবং উষ্ণতাতেই আমাদের হয়তো শীতকালেও এতটা গরম লাগবে, তাই সেটাই তোমাদের এই ভালোবাসাটাই আমরা মহাশয়কে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ।